হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড নলেজ চ্যানেল থেকে স্বাগতম। আগামী 6 অক্টোবর বাংলাদেশ এবং ব্রাজিল জাতীয় ফুটবল দল পরস্পরের মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ জাতীয় ন্যাশনাল স্টেডিয়ামে। ইন্ডিয়ান নিউজ চ্যানেল এ সম্পর্কে কি বলে সেটা আগে জেনে নেই, তারপর আলোচনা করবো ইনশাল্লাহ। বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষদের জন্য আনন্দ সংবাদ। ব্রাজিল ভারতে আসছে, কলকাতায় আসছে, ভারতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে। তার সঙ্গে এমনটাই খবর পাওয়া যাচ্ছে ব্রাজিল নাকি ভারতে খেলে তারপরে আবার বাংলাদেশেও যাবে। 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল তারা বাংলাদেশে গিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সঙ্গে খেলবে। হ্যাঁ বন্ধুগণ, এমনই খবর আসছে। আগামী অক্টোবর মাসের 6 তারিখে বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ঢাকাতে ব্রাজিল বনাম বাংলাদেশের ম্যাচ হওয়ার কথা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ব্রাজিলের একটি টিম তারা বাংলাদেশের মাঠ পরিদর্শনে গেছে, কিছু প্রস্তাব রেখেছে। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসে ব্রাজিল বাংলাদেশে যাচ্ছে। বিশাল বড় খবর। বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ ব্রাজিলের অপেক্ষা করছে। এই খবর শোনার পর তারা আনন্দে আত্মহারা। ব্রাজিলের সমর্থক যথেষ্ট আছে, আর যদি ব্রাজিল বাংলাদেশে খেলতে যায় তাহলে যারা আর্জেন্টিনার সমর্থক তারাও কিন্তু ব্রাজিলের খেলা দেখতে যাবে। তবে বাংলাদেশের এই যে ফুটবল প্রেমী মানুষ, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা মনে হয় না সবাই স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাবে। এইবার প্রশ্ন হলো, ব্রাজিল 6 তারিখে যাচ্ছে, তা দেখেন যদি সবকিছু ঠিক থাকে তাহলে ব্রাজিল 3 তারিখে ভারতে খেলবে কলকাতায়, তারপরে 3 তারিখে খেলে তারপরে চলে যাবে বাংলাদেশে। বাংলাদেশে 6 তারিখে খেলবে অক্টোবর মাসে বাংলাদেশের সঙ্গে। ভারতে খেলছে, তার সঙ্গে বাংলাদেশেও যাবে। আর এখানে কিছু শর্ত খবর আসছে, যেমন ব্রাজিল টিমের খরচ বাফুফেকে বহন করতে হবে। ভারত থেকে বাংলাদেশ যাওয়া, বাংলাদেশে থাকা খাওয়া থেকে শুরু করে বাংলাদেশ থেকে আবার দুবাই যাওয়া, এইরকম খবর আসছে। তো বাফুফে সবকিছু মিলিয়ে যদি ব্রাজিলকে নিজেদের দেশে খেলাতে পারে, এটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক গৌরবের বিষয়। বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষ হা করে আছে এরকম একটা ম্যাচের জন্য। এটা হবে ইন্টারন্যাশনাল প্রীতি ম্যাচ। বাকি আপনাদের মতামত জানাবেন। এখনো ফাইনাল খবর আসেনি, ডেট বলা হচ্ছে 6 অক্টোবর, এমনটাই খবর আসছে। তবে যেদিন ফাইনাল হবে সেদিন মনে হয় বাংলাদেশের স্টেডিয়ামের যত টিকিট সব বিক্রি হয়ে যাবে। কারা কারা বাংলাদেশ এবং ব্রাজিলের ম্যাচ দেখতে পৌঁছাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়ে গেছে যে ভারতে নাকি ফুটবলের আন্তর্জাতিক মানের মাঠ নেই, সেই জন্য ব্রাজিল ভারতে খেলবে না, এই জন্য বাংলাদেশে যাবে না, ব্রাজিল খেলবে যদি ভারতে আসে, ভারত থেকে তারা বাংলাদেশে যাবে। ভারতের খেলা ক্যান্সেল করে তারা বাংলাদেশে না, ভারত বাংলাদেশ দুটো দেশই কভার করবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। ভিডিওটি দেখলাম, ইনশাল্লাহ এটি একটি মহা সুসংবাদ। ব্রাজিল বিশ্বে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে। বাংলাদেশ এখনো বিশ্বকাপে কোনো চান্সই পায়নি। সেই হিসাবে ব্রাজিলের সাথে বাংলাদেশের ফুটবলের মুখোমুখি এক অসম লড়াই হবে। যদিও আমরা এ বিষয়ে অত্যন্ত অনুপ্রাণিত, কারণ বাংলাদেশ তাদের অবস্থানটা ব্রাজিলের সাথে মুখোমুখি হলে বুঝতে পারবে তারা কোন অবস্থানে আছে। হয়তো 7টা গোল খেতে পারে, 5টা খেতে পারে, 2টা খেতে পারে, 3টাও খেতে পারে। যদি 2টা 3টা গোল খায় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে। আর যদি 7টা 8টা কিংবা 9টা গোল খেয়ে ফেলে তাহলে বুঝতে হবে বাংলাদেশের এখনো আরো অনেক কিছু শেখার বাকি রয়েছে। তবে এই ম্যাচ হলে বাংলাদেশের ফুটবল দল এবং বাংলাদেশের সাধারণ পাবলিকরা অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে এই ম্যাচের জন্য সারা বাংলাদেশের সব মানুষ উদ্গ্রীব হয়ে থাকবে কখন ব্রাজিলের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল টিম। এরকম সুযোগ সাধারণত হয় না। এটা বিরাট এক সুযোগ বলতে পারেন। সেই সুযোগ হিসাবে বাংলাদেশ একটি মহান রক্ষণের অপেক্ষায় আছে আমি মনে করি। এখন তুমি কি বলবা বলো। অবশ্যই হাজারো দর্শক তাকিয়ে আছে যে ব্রাজিল ফুটবল টিমকে বরণ করে নেওয়ার জন্য। ব্রাজিল অবশ্যই অত্যন্ত শক্তিশালী একটা দল, যারা 5বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, বাংলাদেশ ফুটবল টিমের জন্য, যারা ফুটবল প্রেমী আছে তাদের জন্য যেমন আশীর্বাদ, বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ। কারণ বাংলাদেশ দল অবশ্যই তাদের ভুল ত্রুটিগুলো বুঝতে পারবে
এবং আমি আশা করি বাংলাদেশ দল একদিন ব্রাজিলের সমপর্যায়ে চলে যাবে এবং বিশ্বকাপে খেলবে, বিশ্ব চ্যাম্পিয়ন হবে। বন্ধুরা আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।